এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের গন্তব্য কোথায় তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। আর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরোবো। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই গরম থেকে একটু স্বস্তির পেয়েছো, একটু বৃষ্টি হয়েছে। তা বন্ধুরা, ঘুরুঘুরু তো করতেই হবে, না ঘুরতে গেলে মন ভালো লাগে না। তা বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝতেই পেয়েছো। তা বন্ধুরা, সম্পূর্ণ তথ্য তোমাদের জানাবো, তোমরা আমাদের সঙ্গেই থেকো, আমাদের সঙ্গেই আসো। আর আমাদের ফ্যামিলির মেম্বার কোনো তোমরা আমাদের সঙ্গেই যাচ্ছ। তা বন্ধুরা, এই আমরা কোথায় যাচ্ছি আর কীভাবে যাব তোমাদের সম্পূর্ণ তথ্য দেবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। আশা করি ভিডিওটা খুব ভালো বানাবো। আর বন্ধুরা, তোমরাও ভালো থেকো। আর চলো এবার বেরিয়ে পড়ি। তা টাটা, তোমরা চলো আমার সঙ্গে। কোথায় যাচ্ছি, কি করছি, সম্পূর্ণ দেখাবো। ঘুরতে ভালোবাসি বলে বেরিয়ে পড়লাম। তা বেরিয়ে পড়ার আগে আমার এই ব্রাহ্মণটাকে আগে তেল ভরাতে হবে। তা তেল ভরানো হয়ে গেছে। রুবির মোড় দিয়ে আমরা চলে গেলাম সোজা আনন্দপুরের দিকে। তা বন্ধুরা, কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। তা বন্ধুরা, যেতে যেতে প্রথমে একটু পেট পুজো করে নিলাম। সকালে ব্রেকফাস্ট করে বেরাইনি, তা এখানে সকালে ব্রেকফাস্ট করে নিলাম। কী খেলাম তোমরা দেখতেই পাচ্ছ। খেলাম হলো মশলা ধোসা। বন্ধুরা, এই মশলা ধোসাটা দারুণ হয়েছিল। এই খেয়েই সকালে ব্রেকফাস্ট সারলাম আর বেরিয়ে পড়লাম একদম নতুন ঠিকানায়। কোথায়? বনবিথি। তা বন্ধুরা, এই বনবিথি যাবে কি করে তোমরা এই বনবিথি সায়েন্স সিটি থেকে যে কোনো বাস ধরে ঘটকপুকুর যেতে পারো। আর বাই রোড এই স্কুটি বা 4 চাকা নিয়ে তোমরা রুবির যে সোজা রাস্তাটা চলে গেছে, এই হেরিটেজ যে বিল্ডিং পার করে সোজা সেখান দিয়ে গিয়ে তোমরা এই ঘটকপুকুরের রাস্তাটা উঠতে পারো। আর ঘটকপুকুরের রাস্তাটা উঠলে এই রাস্তাটা সোজা চলে গেছে একদম ঘটকপুকুর। তা বন্ধুরা, মোটামুটি 19 কিলোমিটার পথ। এই 19 কিলোমিটার পথ তোমাদের সঙ্গে আমি আছি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতেই যাচ্ছি। তা এই বনবিথি রিসর্টে যেতে হলে তোমাকে এই 19 কিলোমিটার পথ পরিক্রম করে তারপর ঘটকপুকুর মোড়ে ডান দিকে গেলে এই স্কুলটার পার করে আরও যেতে হবে। গেলে তোমরা এই নতুন এক জায়গা, নতুন জায়গা না, সবাই জানে আমরা যাচ্ছি হলো আজকে তোমাদের আর আমাদের ইচ্ছের পূরণের নতুন ঠিকানা। বন্ধুরা, কোথায় এসছি বুঝতে পেরেছো, এসছি হলো বনবিথি। তা বন্ধুরা, আমরা এখন ভিতরেই যাব। তা কী আছে আর এখানকার অ্যাটমসফিয়ার কত, কীরকম, আর ভিতরে রুম খরচা কত কীরকম, তোমাদের সম্পূর্ণ দেখাবো। তা বন্ধুরা, তোমরা সঙ্গেই আছো, আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরাও এসো আর আমার সঙ্গে তোমরাও আছো। আর বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। তা এই রাস্তার উপরেই এই বনবিথি রিসর্টটা পড়বে। ঠিক ওই ঘটকপুকুর মোড় থেকে ডান দিক গেলে স্কুলটা পার করলেই 2 থেকে 3 কিলোমিটার গাড়ি চালালেই রাস্তার ওপরেই এই ডান দিকেই এই বনবিথি রিসর্টটা পড়বে। তা এই যে পরিবেশ, যা এখানকার লোকেশন, তা এখানকার যে গাছপালা, যে এখানকার যে ওয়েদার, সত্যি খুব ভালো লাগছে। আর এই গরমের মধ্যে গাড়ি চালিয়ে এসেও আমার খুব। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, বনবিথিতে। তো চলিয়ে এসেছি, তো অনেকটাই গাড়ি চালিয়ে এসেছি। তো এবার আমরা ভেতরে যাব। তো ভেতরে গিয়ে রুমগুলো দেখবো, কী না হয় পুরো ডিটেলস তোমাদেরকে আমি জানাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। মেন রাস্তা থেকে এই ঢালু রাস্তা দিয়ে কিছুটা গেলেই এই বনবিথি রিসর্টটা তোমরা দেখতে পাবে। তা আমরা অলমোস্ট চলে এসেছি, গাড়ি পার্কিং করব। আর এখানকার যে সামনের ভিউটা তোমাদের দেখালাম, তোমরা দেখতে থাকো। গাড়ি পার্কিং করতে গিয়ে কী দেখলাম বন্ধুরা, তাও তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, দেখো ভালো লাগবে। আমি এখানে এই মজা নিতেই এসছি, তা তোমরাও দেখো। বন্ধুরা, এই বনবিথি রিসর্টে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। তা তোমরা যদি এখানে আসো, এই সামনেই হলো বনবিথি, তার ঠিক অপোজিটেই হলো এখানে হলো তুমি গাড়ি রাখতে পারবে। আর বন্ধুরা, এখানে আম বাগান দেখো, এই অনেক আম বাগান আছে। আর এখানে এখন আমরা যে এসেছি, এখানে আম নামাচ্ছে ওরা। তা বন্ধুরা, আমাকে একটা ওরা আম দিয়েছে।
তা আমি এই আম নিয়ে খুব মজা করছি। তা বন্ধুরা, এই কলকাতা শহরে এরকম একটা পরিবেশ সত্যি তোমাদের মানে একটা আলাদাই একটা মজা। তা আমরা এই বনবিটিতে আজকে রেস্টে থাকবো, দেখি এদের ব্যবস্থা কি আছে। তা বন্ধুরা, ভিতরে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে আছো, কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা দেখতে পেলে এখানে গাড়ি রাখা হয়েছে, ওই যে লাস্টে আমাদের এখানে গাড়ি রাখা হয়েছে, এখানে তোমরা আসলে এখানে গাড়ি রাখতে পারবে। আর এখানে না গাছে সবাই আম পাচ্ছে, এখন তো যেহেতু আমের সিজন, তো এখন আমরা ভেতরে যাব, রিসোর্টে যাব। তো কি কত দাম বা কি পুরোটাই তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, পুরোটাই জানাবো। তো আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে যাওয়া যাক। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, এই বনবিটিতে এসে প্রথমেই দাদারা কি দিল, আম পান্না। সত্যি দেখার প্রথম স্টার্টিংটাই এত ভালো। তা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো বনবিটি, পুরো রিসর্টটা আর এদের রুম সব তোমাদের দেখাবো। তা দাদা প্রথমে আমাদের শরীরটাকে ঠান্ডা করার জন্য দিয়ে দিল আম পান্না। খাই বন্ধুরা, খেয়ে ভিতরে যাচ্ছি। তা আম পান্নাতে তো শুরু করলাম, এবার ভিতরে প্রবেশ করব। আর প্রথমেই ঢুকেই এই অফিস ঘরে জানবো এখানকার রুম ভাড়া কত, আর কি আছে এই রুমের মধ্যে, কত রকম। আর এই ভিতরের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরা একটা নতুনত্ব সংযোগ করেছে। এই দেখো, উপর দিয়ে একটা হালকা একটা মেঘের মতো কি একটা ভাসছে। তা এখানে একটা নতুনত্ব, এরা একটা জলের একটা স্প্রে করছে, যা মানুষের শরীরে শীতল লাগবে। তা আমরা এই অফিস ঘরেই ঢুকছি। এই অফিস ঘরে আগে দেখব আমাদের এখানে থাকার জন্য সবচেয়ে কম দামে রুম কি আছে। তা এখান থেকে এক ভাইকে নিয়ে কিছু রুম আগে আমরা দেখব, আমাদের পছন্দ হলে আমরা রুম নেব, আর নইলে ডে আউট করে এখান থেকে চলেও যেতে পারি। তা বন্ধুরা, এখানকার যে পরিবেশ আর এখানকার অ্যাটমসফিয়ার দেখে আমার থাকতেই ইচ্ছা করছে। আর সামনেই রয়েছে সুইমিং পুল। আর এই পুরো রিসর্টটা হলো 30 বিঘে জমির উপর তৈরি। তা এখানে এই রিসর্টগুলোর বিভিন্ন নাম আছে, কোনোটার চারুলতা, কোনোটার শিমুল, অনেক নাম আছে। তা তোমরা না আসলে বুঝতে পারবে না। যাই হোক, প্রথমে তোমাদের এখানকার অ্যাটমসফিয়ার আর এই হোটেলের আর এই রিসর্টের যে ভিতরের যে অ্যাম্বিয়েন্স আর এই প্রতিটা রুম তোমাদেরকে দেখাবো। তোমরা এখানে এসে এই রিসর্টে কীরকম রুমে থাকবে তা তোমাদের একটা আইডিয়া আমরা দিচ্ছি। এইটা হলো মাড হাউস। এই মাড হাউসগুলো সত্যি খুব সুন্দর, দূর থেকে পুরো একদম খড়ের একটা মাড হাউস, যেটা গ্রাম বাংলায় দেখা যায়, যে একটা এই গ্রাম বাংলায় যে মানে মাটির ঘর, যে উপরে খড় দেওয়া, একদম সেম। তা বন্ধুরা, এখানে এই সামনের যে লনে যে বিভিন্ন রকম গাছ লাগানো আছে, তা এই গাছগুলো দেখলে তোমাদের সত্যি খুব মন ভালো লাগবে। তা আমরা একটা রুমে যাচ্ছি। এই রুমটা আশা করি মানে একটু হাইফাই, দেখি আমাদের বাজেটের মধ্যে আছে কি না। তা এই রুমটা আমরা দেখছি। দেখো বন্ধুরা, এই রুমটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এটা হলো ডিলাক্স রুম। আর এই বাথরুম থেকে শুরু করে এদের প্রতিটা কোণেই একটা নতুনত্ব সংযোজন আর খুব সুন্দর করে সাজানো। তা এখান থেকে ব্যালকনি থেকে পুরো ভিউটা, এই বনবিথির পুরো ভিউটা তোমরা এখানে দেখতে পাবে। এখান থেকে পুরো এখানকার সৌন্দর্যটাকে তোমরা উপলব্ধি লাভ করতে পারো, যার যেরকম পছন্দ, যার যেরকম রিসর্টের। এই বনবিথিতে এসে এখানকার অনেক রকম রুম আছে। এখানে মাড হাউস আছে, তারপর ডিলাক্স রুম আছে, আরও অনেক রকমের রুম আছে। তা বন্ধুরা, এটা হলো ডিলাক্স রুম। তা এটা একটু কষ্ট একটু বেশি, কিন্তু খুব আরামদায়ক। এসি আছে, আর দেখতেই পাচ্ছ এখানকার ইন্টেরিয়ার খুব সুন্দর করে সাজানো। তা বন্ধুরা, তোমরা এই বনবিটিতে এসে তোমরা তোমাদের মতন করে রুম খুঁজে নিও। তা এদের এখানে যে রিসেপশনে আছে সব রকম রুম আছে, টেন্ট হাউস আছে, তোমরা টেন্টেও থাকতে পারো। তা বন্ধুরা, আমরা যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো ডিলাক্স, আর এটা হলো দোতলায়। আর রুমটার নামটা কি? রুমটার নাম হলো চাপা। তা বন্ধুরা, প্রতিটা রুমেরই আর প্রতিটা একটা নাম সব আলাদা আলাদা। তা আমরা কি রুমে থাকবো আর কি করছি তোমাদের সম্পূর্ণ দেখাবো। তা বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো। আমাদের রুম মোটামুটি পছন্দ হয়ে গেছে। আর এখানে অফিসে এসে এই অফিসিয়াল ওয়ার্কগুলো সারলাম। আর বন্ধুরা, সঙ্গে অরিজিনাল আধার কার্ড ক্যারি করবে। তা বন্ধুরা, আমরা তো এই বনবিটিতে চলে এসেছি। তা তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম। তা প্রথমে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিল।
তারপর আমরা ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে তারপর গেলাম অফিসে গিয়ে এদের অনেক রকম রুম ভ্যারাইটিস আছে। তা তোমরা যেটা ভালোবাসো তা আমরা এখানে ডিলাক্স, তারপর তোমাদের আরও যে ওদের রুম আছে সেগুলো সব দেখলাম। তা বন্ধুরা যতই হোক এসছি বাড়ি ছেড়ে, তা নিশ্চয়ই একটু অন্যরকম রুম নেবো। তা বন্ধুরা আমরা নিলাম হলো মাড হাউসটা খুব সুন্দর। তা এটা গ্রামের একটা রীতিরিবাজ আছে, তা সত্যি খুব সুন্দর। তা আমরা যে রুমটা নিয়েছি তোমাদেরকে তার ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গেই আছো, তা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাদের রুমটা কেমন কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। বনবিড়িতে এসে সব দেখে এই মাড হাউসটাই আমরা থাকার জন্য নিলাম। তা এই মাড হাউসের কী আছে ভিতরে আর কি আমাদের ওরা ফেসিলিটি দিচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। তোমরা আমাদের সঙ্গেই আছো, দেখো, আশা করি ভিডিওটা খুব সুন্দর করব। আর এই আমাদের মাড হাউসের নাম হলো শিমুল। তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদেরকে সাপোর্ট করো, তোমাদেরকে সম্পূর্ণ তথ্য জানাচ্ছি। এই হলো বেড, এটা হলো বেড। তা আমরা দুজন এসছি বলে আমাদের এই সিঙ্গেল বেড মানে ডবল বেড না, সিঙ্গেল বেডই এটা আমাদের হয়ে যাবে। তার সঙ্গে বন্ধুরা এখানে এসি আছে আর রুমটাকে খুব সুন্দর করে সাজানো। এগুলো হচ্ছে হারিকেনের মধ্যে ভেতরে লাইট জ্বলছে। এখানে এসিও আছে, এই যে এখানে টিভিও আছে। বন্ধুরা এই কটেজটা নিয়ে তা মোটামুটি আমাদের লাভই হয়েছে। তা এখানে টিভি আছে আর তার সঙ্গে কমপ্লিমেন্টারি দিয়েছে একটা টি করা যাবে, ওয়াটার আছে, গ্লাস দিয়েছে, চা করে খাওয়া যাবে। আর এখানে কিছু এই সুগার, তারপর অনেক কিছু আছে, দুধ, অনেক কিছু আছে। তা বন্ধুরা আসো, কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে দুটো সোফা দিয়েছে, এখানে দুটো সোফা আছে, তোমরা এখানে বসে রিল্যাক্স করতে পারো। আর এখানে একটা ওরা ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপে মোটামুটি সবই আছে। আর এখানে বন্ধুরা আরেকটা জিনিস, সেটা হলো মিনি ফ্রিজ আছে। তা বন্ধুরা ফ্রিজটাও তোমরা ইউজ করতে পারো। আর এটা আয়না আছে আর রুমটি খুব ভালো লাগছে। আর বন্ধুরা যেটা মেন সেটা হলো ওয়াশরুম। তাই আমার টয়লেটটা দেখে নাও, টয়লেটটা কেমন। উপরে শাওয়ারও আছে, এই যে গিজারও আছে, গরম জলও পাবে এখানে। আর যে একটা ছুটি করা বেসিন আছে। তা বন্ধুরা এই হলো রুম। আর এই রুমের যে তোমাদের রুমটা তোমাদের দেখালাম, আরও তোমাদের কিছু রুম দেখিয়েছি, আগেও একটা ডিলাক্স রুম দেখালাম। তা বন্ধুরা এটা আমাদের ভালো লাগলো। তা একটা মাড হাউস, বাইরেটার দিকে দেখলে উপরে খড় আছে, সত্যি খুব সুন্দর। তা বন্ধুরা আমরা একটু রেস্ট নিয়ে কোথায় যাবো তারপর বলছি কোথায় যাবো। বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো বানাচ্ছি। তো রুমটা পুরোটাই দেখালাম তোমাদেরকে। তো এবার রেস্ট নেব, রেস্ট নিয়ে কি করি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো একটু পরে আবার দেখা করছি। তা বন্ধুরা এই রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। তা ওখান থেকে বেরিয়ে প্রথমেই ওদের একটা ক্যাফেটেরিয়া আছে। সত্যি বন্ধুরা এই ক্যাফেটেরিয়াটা আসলে তোমার মন ভরে যাবে। তা এখানে নানা রকম কেক, তারপর ওর মিষ্টি, আর একটা ওদের প্রধান প্রায়োরিটি ওরা হলো এখানে যা কিছু বিক্রি হয় তা এখানে ওদের নিজের হাতে তৈরি। এখানে যে কেকগুলো দেখছো, প্যাকেজগুলো দেখছো, সব এই বনবিধিতেই রেস্টুরেন্টে বা এখানকার স্টাফরাই তৈরি করে। তা এখানকার প্রতিটা জিনিস খুব হাইজেনিক আর খুব টেস্টি। আর আমরা এখানে দেখলাম, ঘুরলাম, আর এই ক্যাফেটেরিয়াটাকে তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে কিছু ফটোশ্যুটও করলাম। এখানকার যে অ্যাম্বিয়েন্স আর এখানকার যা সুন্দর করে সাজানো, আর এই সেলফি তোলার স্ট্যান্ডগুলো এত সুন্দর যে তোমরা এখানে আসলে তোমাদের সেলফি না তুলে তোমরা থাকতে পারবে না। দেখো বন্ধুরা এই প্রকৃতির মাঝখানে নিজেকে হারিয়ে দিতে আর এই সুন্দর পরিবেশকে উপলব্ধি করতে তো তোমরা একদিনের জন্য আসতেই পারো বনবিথিতে। দেখো খুব সুন্দর করে সাজানো বনবিথি, আর চারিপাশটা এত সুন্দর করে সাজানো, পুরো গ্রাম বাংলাটাকে এই বনবিথিতে 30 কাঠা জমির মধ্যে তুলে ধরেছে। আর এই যে নামগুলো দেখছো, এই নামগুলো প্রতিটা রিসর্টের নাম।
তোমরা এখানে এসে হারিয়ে না যাও। তা প্রতিটা রিসর্টের এখানে নাম এইভাবে অ্যারো দিয়ে দেখানো আছে। আর এটা হলো সুইমিং পুল। এই সুইমিং পুলে নামলে একটু গা ভাসালে এই গরমের সময় দারুণ লাগবে। আমরাও নামবো বন্ধুরা, তোমাদেরকে নিয়েই নামবো। তা এখানে কিছু ফটোশ্যুট করলাম। আর এই যে সৌন্দর্য, এই সুইমিং পুল আর এই আশেপাশের যে কটেজগুলোর সঙ্গে এখানকার যে মনোহর দৃশ্যগুলো, সত্যি বন্ধুরা খুব ভালো লাগবে। আর এখানে না আসলে তোমাদের এখানকার পরিবেশ আর এখানকার যে অ্যাটমসফিয়ার তোমাদের কোনো আইডিয়া হবে না। তা আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখো আর তোমরাও আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই প্রকৃতির মাঝখানে এই নিজেকে হারিয়ে দিতে আর কিছুটা সময় ফ্যামিলিকে টাইম দেওয়া, পরিজনকে টাইম দেওয়া, আর সত্যি এরকম একটা মানে ন্যাচারাল পরিবেশ সত্যি কলকাতা শহরে দেখা যায় না। তা আমরা এখানে এখন বসে এই আনন্দ নিচ্ছি আর কিছু ফটোশ্যুটও করছি। আর আমার ওয়াইফ এই পার্কে একটু দোল্লাও খাচ্ছে। আর দেখো বন্ধুরা, এই 3 ইডিয়টের 3টে বেঞ্চও রাখা আছে। তোমরা তো বন্ধুরা আবার চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 2:30। কিছু তো খাওয়া দাওয়া তো কিছু করতে হবে, পেটে তো খালি রাখলে তো হবে না। তো চলো, ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে খাওয়ার জায়গা। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই মানে বনবিথী রিসর্টটা সত্যি ইকো ফ্রেন্ডলি। এখানে এত কিছু আছে, তো তোমাদের এখানে আসলে সময় কেটে যাবে। বাড়ির বাচ্চাদের নিয়ে, বাড়ির বয়স্কদের নিয়ে তোমরা এখানে আসতে পারো। সত্যি বন্ধুরা খুব টাইম পাস করা ভালো জায়গা, আমার তো খুব ভালো লাগছে। আর বন্ধুরা এবার আমরা করব হলো লাঞ্চ। তা বন্ধুরা এই হলো বনভোজন, এদের এখানে লাঞ্চের ব্যবস্থা আছে। তুমি যদি চাও রুমেও লাঞ্চ দিতে পারো আর এখানে বসেও খেতে পারো। তা দামের কোনো ফ্রেন্ড নেই, রুমে খেলেও একই দাম, এখানে বসে খেলে একই দাম। তা বন্ধুরা তোমার জন্য আর আমার নিজের জন্য আমরা এখানে লাঞ্চ করব। তা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আশা করি ভিডিওটা ভালো বানাবো। তা আমরা এই দুপুরের লাঞ্চ এখানেই করব। আর এই রিসর্টের এই একটা অতিথিশালা, যে একটা সুন্দর একটা রিসর্ট, যে দোতলার উপরে, আর ওখান থেকে পুরো ভিউটা তোমাদের এই বনবিথীর দেখাবো। তা যেতে যেতে বন্ধুরা এখানকার যে ন্যাচারাল ভিউ আর এই যে সৌন্দর্যটাকে তোমাদের দেখাচ্ছি। আর দেখো খুব সুন্দর করে সাজানো, আর এত ভালো লাগবে তোমাদেরকে যে ভাষায় প্রকাশ করতে পারবে না। আর বন্ধুরা এখানে এই যেতে যেতে তোমার সঙ্গে একটু গল্প করছি। যাই হোক বন্ধুরা, এই বনবিথী রিসর্টের একটা জিনিস খুব ভালো, এখানকার যে বিহেভিয়ার, স্টাফদের যে বিহেভিয়ার খুবই সুন্দর। তা বন্ধুরা আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা ভাড়া নিচে 3000 টাকা। যাই বন্ধুরা বলেছিল 3500 টাকা, সেখানে আমরা বলে করে ওটা 3000 টাকা করেছি। এর কমেও রুম আছে বন্ধুরা, 2200 টাকা আছে, 1500 টাকা আছে। তার সিজন অনুযায়ী আসলে এখানে রুমের দামটা একটু হেরফের করে। আর তোমরা চাইলে স্টাফদের এই রিসেপশানে বলে করে একটু কম টম করে নিতেই পারো। তা বন্ধুরা এবার আমরা এই বনবিথী রিসর্টেই যাচ্ছি, এই রেস্টুরেন্টেই যাচ্ছি লাঞ্চ করতে। তা কি লাঞ্চ করব তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। দেখো বন্ধুরা এই রেস্টুরেন্টটাও খুব সুন্দর করে সাজানো, আর প্রতিটা জিনিস আর এত হাইজেনিক মেনটেন করছে। সত্যি মানে আমার খুব ভালো লাগছে যে এদের মানে এই সুন্দর একটা মানে রেস্টুরেন্ট, আর এর পাশের যে ভিউটা আরও ভালো লাগছে। তা তুমি এখানে বসে এই রেস্টুরেন্টের খেতে খেতে বাইরের পরিবেশেরও মজা নিতে পারো। তা এই পরিবেশ আর এই খাবার অ্যাম্বিয়েন্স সত্যি খুব ভালো লাগবে। আমার ওয়াইফ আর আমার তো খুব ভালো লাগছে। দেখো এই বাইরের পরিবেশটা আর এই সুন্দর প্রকৃতির মাঝখানে নিজেকে হারিয়ে দিতে আর এরকম একটা ভালো লাঞ্চ করতে, একটা ভালো জায়গায় সত্যি কারই মন ভালো লাগবে না। আশা করি সবারই মন ভালো লাগবে। তা দেখো এদের এই বনবিথীর পিছন দিকটা, মানে যেটা ওদের ব্যাকআউট, এটাও খুব সুন্দর করে সাজানো। তা আমরা কি খাবো, এই সামনে আমাদের মেনু কার্ড আছে। তা তোমরাও দেখো এই মেনু কার্ডের প্রাইস কী আছে, তোমরা সেই বুঝে এখানে এসে তোমরা এখানে লাঞ্চ করতে পারো, ডিনার করতে পারো, সকালে ব্রেকফাস্ট করতে পারো। আর দামটা মোটামুটি তোমাদের একটা নলেজ দিয়ে দিচ্ছি। তা আমরা এখানে কি খাবো আর কি অর্ডার দিচ্ছি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তা এই খাবারের মেনুর লিস্ট আর এখানে চাইনিজ থেকে থালি সবই তোমরা পাবে, তোমরা যা খেতে চাও সেটাই এখানে পাবে। তা বন্ধুরা এই বনবিথীর যে রেস্টুরেন্টটা আছে বনভোজন, তা আমরা এখন এখানেই লাঞ্চ করব। তা কী অর্ডার দিয়েছি আর কি খাচ্ছি তোমাদের সম্পূর্ণ দেখাবো। তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এই রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ার আর এখানকার যে আশপাশের যে লোকেশনটা তোমাদের সব দেখিয়েছি। আশা করি তোমরা এই লোকেশনটা
তোমাদের ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে। তা এই রেস্টুরেন্টে এসে আমরা খাবো এখন। তা দুপুরের লাঞ্চটা এখানেই সারছি। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, খাবার আসলে তোমাদের সাথে দেখা করছি। তো চলো, রাখছি। বাইরের পরিবেশটা এই সত্যি খুব খুব ভালো লাগছে। তা এখানে এই রেস্টুরেন্টে বসে এই বাইরের দৃশ্য আর এই টেবিলের খাবার এই নিয়ে সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ। তা আমাদের খাবার এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি খাবার নিয়েছি আর দুপুরের লাঞ্চ কীভাবে করছি আর কত বিল হচ্ছে সব আমাদের ভিডিওতে দেওয়া রইলো, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হাই বন্ধুরা, তা আমরা আজকে এই লাঞ্চে কী কী নিয়েছি। তা বন্ধুরা মোটামুটি এখানে আমরা নিয়েছি হলো ওই বাসমতি চালের রাইস, আর ডাল আছে, আর আছে যে ঝুড়ি ভাজা, আলু ঝুড়ি ভাজা, আর এখানে আছে হলো চিকেন কারি। তা বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চ আমরা এইভাবে সারবো। বনবিথি এই অতিথিশালা যে বনভোজন, সত্যি বন্ধুরা এখানে না আসলে এই লাঞ্চ না খেলে তোমরা বুঝবে না। এবার আমরা খেয়ে দেখবো যে খাবারের মান কেমন। তা বন্ধুরা তোমরা দেখো। এই ডাল আর ঝুড়ি আলু ভাজা খেয়ে সত্যিই ভালো লাগছে। তা আমরা চিকেনটাও খাবো। তা বন্ধুরা আমরা খেয়ে নিই, খাওয়ার পর তোমাদের আরও ভিডিও আছে, আরও দেখাবো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা লাঞ্চ শেষ হয়ে গেছে। তা আমার ওয়াইফ একটা ব্রাউনি আইসক্রিম নিল। এখানকার ব্রাউনি আইসক্রিমটা সত্যি খুব সুন্দর আর পুরো হট ছিল, আর ও খেতে খুব ভালো লাগলো। তা ও খেলো। তারপর এবার আসবে বন্ধুরা বিলের পালা। তা বন্ধুরা এখন আমাকে বিল পেমেন্ট করতে হবে না। তা ওদের এই বিল কি হলো, তা পরে যখন আমরা রুম ছাড়বো তখন ওখানে সব বিল অ্যাড হয়ে যাবে। তা এখানে একটা মিনি বার টাইপেরও করেছে। তা এই রেস্টুরেন্টে সত্যিই বন্ধুরা তোমাদের এই ফ্যামিলি নিয়ে এসে আনন্দ করার একটা আলাদাই মাত্রা। আর দেখো এখানে পাশে একটা পুরো ফ্যামিলি নিয়ে এই দুপুরের লাঞ্চ এখানে বসে করতে পারো। আর একটা একটা আভিজাত্য বা একটা সেই একটা ফিলিংস যে হ্যাঁ আমি ভালো রেস্টুরেন্টে এসেছি আর লাঞ্চ বা ডিনারও করছি। আমরা এই এখানেও আমাদের লাঞ্চ তো আমরা সেরে ফেললাম। তোমাদের আমরা লাঞ্চে কী খেলাম সব সম্পূর্ণ দেখালাম। তা বন্ধুরা এই বনভোজ যে ওরা রেস্টুরেন্টটা করেছে সত্যি অতুলনীয়। তা এখানে বাঙালি থেকে খালি কোনো সিস্টেম নেই, এখানে আলা কাট। আর বন্ধুরা একটা কথা, এটা হলো তোমার স্যাটারডে আর সানডেতে এদের একটা বুফে চলে। তা বন্ধুরা যারা উইকেন্ডে আসো বা এই স্যাটারডে সানডে এখানে এসে যে এখানকার যে অ্যাটমসফিয়ার আর এখানকার যে খাওয়া দাওয়া তোমরা মজা নিতেই পারো। সত্যি বন্ধুরা এই বনবিথিতে এসে এই রেস্টুরেন্টে খেয়ে সত্যি খুব মন তৃপ্তি লাগলো। তা বন্ধুরা তোমরাও এসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তা দেখো এবার আমরা নেক্সট কী করি। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা লাঞ্চ তো হয়ে গেছে। তা এখানে বেরাবার সময় এখানকার বাইরের ভিউটা তা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। যাই হোক বন্ধুরা, যারা খুব মনে করে যে এই কলকাতা থেকে বেস্ট কিছু নেই, কিন্তু না বন্ধুরা, এখন কলকাতার একটু বাইরে, বেশি দূর না, ঠিক 19 কিলোমিটার মধ্যে এরকম একটা পরিবেশ বা এরকম একটা ভিউ আমি আশা করিনি। যাই বন্ধুরা, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে, রুমের দিকে, আর এই ন্যাচারাল ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তা এই করে আজকে আমাদের এই দুপুরের লাঞ্চ আর এই বনবিথির পুরো আনন্দটা তোমাদের দেখাতে পাচ্ছি। বন্ধুরা এবার আমরা চলে এসেছি সুইমিং পুলে। তাই বনবিথি সুইমিং পুল না আসলে তোমরা খুব মিস করবে। তা আমরা এখন সুইমিং পুলেই নামবো। আমাদের সুইমিং কস্টিউম নেওয়া হয়ে গেছে। তা বন্ধুরা তোমরা যদি বাড়িতে ক্যারি করে নিয়ে আসো সুইমিং কস্টিউমটা, তাহলে টাকা লাগবে না। তো বন্ধুরা আমার এই ওয়াইফের জন্য লাগলো হলো 150, আর আমার গেঞ্জিটা হলো কমপ্লিমেন্টারি, লাগেনি কিছু। তা বন্ধুরা তোমরা যদি আসো তাহলে কিন্তু সুইমিং কস্টিউমটা নিয়েও আসবে। আর এখানে এদের ব্যবস্থা আছে, আপার লোয়ার মিলিয়ে 150 টাকা নিচ্ছে, খুব ভালো ব্যবস্থা। আর এখানকার যে ছেলেগুলো বা স্টাফগুলো আছে সত্যি খুব ভালো। তা আমরা এখন সুইমিংয়ে নামবো আর তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। আমার তো খুব ভালো লাগছে, আমার ওয়াইফেরও খুব ভালো লাগছে। বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। মুখে তো বলছি, এবার সত্যি সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়লাম। তাই গরমের দিনে এই একটা মনোহর পরিবেশ আর এই রিসর্টে এসে এই সুইমিং পুলের মজা সত্যি বন্ধুরা তোমরা নিতেই পারো। আমি তো খুব আনন্দ করছি আর আমার ওয়াইফও খুব আনন্দ করছে।
আর এখানে ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে সবাই মিলে যদি এখানে হই হুল্লোড় করে আসো, সত্যি একদিনের জন্য দুদিনের জন্য তোমার সত্যি খুব ভালো লাগবে। তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই সুইমিং পুলের সঙ্গে এদের যে পাশের যে বিভিন্ন রকমের ঝর্ণা, তারপর বসার জায়গা এত সুন্দর করে সাজানো। আর বাচ্চাদের জন্য সত্যি একটা ছোট্ট করে আলাদা জায়গা আছে যেখানে বাচ্চারাও খুব এই সুইমিং পুলের মজা নিতে পারে। তা বেশি জল তো নেই বন্ধুরা, বুক অবধি জল। তা এই 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 পরন্ত বিকেল বা দুপুরের দিকে তোমরা এই সুইমিং পুলে নামতেই পারো। আর এখানকার যে ম্যানেজমেন্ট আর এরা যেটা বলে যে সকাল 9টা থেকে রাত 8টা অবধি তুমি যখন ইচ্ছা এই সুইমিং পুলে নামতে পারো। তা দেখো এই সুইমিং পুলের মজা আর এখানকার যে মনোহর দৃশ্য আর এই ফোয়ারাগুলো সত্যিই মানে আলাদা একটা লেভেল এনে দেবে। আর এই বনবিথির যে একটা মানে সৌন্দর্য, আর এই সৌন্দর্যের মাঝখানে এরকম একটা জলাশয়, আর এই জলাশয়টাকে যে এত ক্লিন, যা তোমাদের চান করেও খুব আনন্দ লাগবে। আমার বউ এখানে কিছু ফটোশ্যুট করছে আর ও নিজের মতো করে এই সুইমিং পুলে আনন্দ নিচ্ছে। তা তোমরা আসো, তোমাদের এই সুইমিং পুলের মজা আর এই প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি বন্ধুরা মনে হবে আমি টাকা দিয়ে সার্থক। আর এখানে আমি কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিলাম, অনেক জলে লাফালাফি করেছি। আর এই পুরো অ্যাডভেঞ্চার বা এই ট্রিপটা সত্যি আমি আমার বউকে থ্যাংক ইউ বলছি। আমার বউ যদি উদ্যোগ না নিত তাহলে আমি এখানে আসতে পারতাম না। যাই বন্ধুরা, তোমরা দেখো এই পরিবেশের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া আর এই রিসর্টে এসে প্রতিটা মুহূর্তকে আনন্দ নেওয়াটা তোমাদেরকে মানে মনোমুগ্ধ করবে। আর দেখো এই যে মানে আশেপাশের যে পরিবেশ, এই সুইমিং আর এই যে এখানকার যে ভিউ সত্যি খুব ভালো লাগবে। আমরা তো বনবিথিতে এসে তোমাদের সব দেখালাম। ঢোকার সময় ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর রুম, তারপর রেস্টুরেন্ট, তারপর সুইমিং, তা বন্ধুরা সব দেখেছি। এবার কি দেখাবো? এবার দেখাবো রাতের বনবিথি। তা বন্ধুরা এই রাতের বনবিথি খুবই মায়াবী। বন্ধুরা আমরা এখন বাইরে যাচ্ছি, এবার তোমাদেরকে পুরো আমি রাতের বনবিথি তোমায় দেখাবো, সত্যি খুব ভালো লাগবে। তা বন্ধুরা একটা জিনিস, এখানে এই রুমগুলো তোমরা যদি আসো এই রুমগুলো তোমরা ভেরিফাই করে নেবে। তা বন্ধুরা এখানে সিজন অনুযায়ী রুমটা একটু কম বেশি দাম হয়। তা আমরা যে রুমটা আছি সেটা মাড হাউস। সত্যি বন্ধুরা খুব সুন্দর, আর এদের সার্ভিস এত ভালো কল্পনা করতে পারবে না। তা বন্ধুরা বেশি কথা বলবো না, এবার তোমার রাতের যে বনবিথি কেমন লাগে রাতের বনবিথি তোমায় দেখাবো। তা বন্ধুরা আজকে আমরা এখানে স্টে করছি, কালকে সকালে আমরা এখান থেকে ব্রেকফাস্ট খেয়ে বেরাবো। তা বন্ধুরা এই রুমের ভাড়া কত তোমাদের খরচা হতে পারে সব তোমাদেরকে বলে দেবো। তা বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুব সুন্দর করব। আর তোমরা বন্ধুরা স্কিপ করো না, কন্টিনিউ দেখো, আশা করি তোমাদেরকে এন্টারটেনমেন্ট দিতে পারবো আর আরও মনোরঞ্জন দেওয়ার জন্য চেষ্টা করব। আর বন্ধুরা নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করো, আমাদের আরও উৎপীড়ন বাড়বে, যে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। তা বন্ধুরা কন্টিনিউ দেখো, আর ভিডিওটা ভালো হলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই জানাবে। আর তোমরা যদি এখানে আসতে চাও কীভাবে আসবে আমাকে আমার কমেন্টে জানাবে, আমি সব বলে দেবো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। চলুন বেরিয়ে পড়ি রাতের বনবিথিটাকে আবিষ্কার করতে। তো এই রাতের বনবিথি সত্যি খুব মায়াবী। তা আমরা এই রাতের একদম বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি এই রাতের বনবিথিটা কত সুন্দর করে সাজানো। তা এই রাতের বনবিথি সত্যি মানে আমার ওয়াইফ বলেছিল যে সকালের আনন্দ তো আছেই, সঙ্গে রাতের আনন্দটা নেব। তা আমরা সেই জন্যই এখানে থেকে গেলাম। এই রাতের মায়াবী আলোর খেলা আর এখানকার যে মানে অ্যাটমসফিয়ার এই রাতের সত্যি মানে দেখব বলেই রয়ে গেলাম। সত্যি বন্ধুরা থেকে খুব লাভই হলো, মানে আমার বউকে আমি থ্যাংক ইউ বলছি যে এরকম একটা মানে রাতের একটা পরিবেশটাকে দেখার জন্য। তা দেখো এখানে এই লাইট অ্যান্ড সাউন্ড আর এই সুন্দর করে এই গার্ডেনটাকে যে লাউঞ্জটাকে এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। তা এখানে তোমাদের এই রাত্রেবেলাটা মনে হবে না যে আমি কলকাতার বাইরে আছি, তা আমরা মনে হচ্ছে কলকাতার মধ্যেই আছি। আর এরকম একটা পরিবেশের মধ্যে টাইম কাটানো ফ্যামিলিকে নিয়ে সত্যিই খুব খুব ভালো লাগছে। তা বন্ধুরা তোমরা আসো, এই রাতের যে বনবিথির যে আনন্দ, যে মজা তোমরা নাও। তা এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এই রাতের অন্ধকারে আমাদের এই বনবিথি কী সুন্দর সেজে উঠেছে। তা খুব সুন্দর করে সাজানো, প্রতিটা জিনিস এত খুব সুন্দর করে ক্লিন আর এত সুন্দর করে সাজানো যে তোমাকে এখানে কিছুক্ষণ টাইম না স্পেন্ড করলে ভালো লাগবে না। তা বন্ধুরা আমরা ঘুরে দেখছি এই রাতের মায়াবী বনবিথি। সত্যি বন্ধুরা এই মায়াবী কথাটা না বললে থাকতে পারছি না।
দেখো এই সুইমিং পুলের লাইট আর সত্যি এখানকার যে অ্যাটমসফিয়ার সত্যি মায়াবী, মন আকৃষ্ট করবেই, আর তোমাকেও এই বারবার আসার জন্য এখানে তোমাকে টানবে। তা বন্ধুরা আমি তো একবার গেছি, আবার মনে হচ্ছে যাবার জন্য। তা এখানে এই যে এই অ্যাটমসফিয়ার এই এখানকার যে মানে পরিবেশ সত্যি একটা আলাদা ফিলিংস আনছে, যেটা তুমি অন্য সব রিসর্টে না গেলেও গেলে যে ফিলিংসটা পাবে না, এখানে আসলে সেই ফিলিংসটা পাবে। তা আমরা এসছি বলে বলবো না, এখানকার স্টাফদের ব্যবহার আর এখানকার যে আশেপাশে যে ওয়েদার আর এখানকার যে এত সুন্দর করে সাজানো সত্যি খুব ভালো লাগছে। তা অনেক ইউটিউব বা অনেক দেখেছি বনবিথি, তা আমরা এই বনবিথিতে এসে এই রাতের মজা নেওয়া আর সকালে নানা রকম অ্যাক্টিভিটি করা, লাঞ্চ করা সত্যি খুব ভালো লাগছে। আর দেখো এখানে এই ফোয়ারা আর এই লাইটিং আর এত সুন্দর করে সাজানো। তা এখানে বন্ধুরা আরেকটা জিনিস আছে, সেটা হলো টি হাউস। এই টি হাউসটা আমি কোনো দিন দেখিনি আর চড়িও নি। যা বন্ধুরা আমি এই প্রথমবার এই টি হাউসে উঠছি, আর এই টি হাউসের পুরো মজা তোমাদের দেবো। দেখো বন্ধুরা এই টি হাউসে কত রকম অ্যাক্টিভিটি আছে, যেগুলো তোমরা বন্ধুবান্ধবের সঙ্গে এসে মজা নিতে পারো বা খেলতেও পারো। বন্ধুরা এখানে এই বনবিথিতে একটা ভালো জিনিস আছে বন্ধুরা, এখানে একটা টি হাউস আছে। তা এখানে এই টি হাউসে এই এন্টারটেনমেন্ট করা, এই ক্যারাম আছে, তারপর যারা বুক প্রেমী তারা বইও পড়তে পারো। এখানে অনেক রকম বই আছে, দেখতেই পাচ্ছ সব ভালো ভালো বই তোমাদের সংগ্রহে আছে। তোমরা যারা বই লাভার তারা এখানে বুক পড়তে পারো। আর টাইম পাস করার জন্য ভালো ভালো অনেক কিছু গ্যাজেট আছে। আর এখানে এই রাতের এই বনবিথি সত্যি খুব ভালো লাগবে। তোমরা আসো ফ্যামিলি নিয়ে, আর ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে, বাড়ির বয়স্কদের নিয়ে সত্যি খুব ভালো লাগবে। বনবিথি আমার ওভারঅল খুব ভালো লাগছে, এই রাতের বনবিথিটা আরও বেশি ভালো লাগছে। তা বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করব। বন্ধুরা দেখতে থাকো। তা এখানে বোরিং হবার কোনো কারণই নেই, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে। আমি ক্যারাম খেলতে ভালোবাসি, কিন্তু আজকে পার্টনার নেই বলে ক্যারাম খেলতে পারলাম না। যাই হোক নেক্সট বার যখন আসবো বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে আসবো। তা এখানে এই যে টি হাউস, এখান থেকে বসেও তোমরা এই বনবিথির বাইরের দৃশ্যটা তোমরা দেখতে পারো। আর সত্যি এই রাতের এই বনবিথি সত্যি খুব মায়াবী, সত্যি একটা আসলে ভাবছি যে আমি কোথায় এসে গেছি। সত্যি আমরা ভাবি বিদেশ অনেক বেটার আমাদের থেকে, কিন্তু না বন্ধুরা, এখন কলকাতা আর কলকাতার সংলগ্ন এই রিসর্টগুলো এখন এত অত্যাধুনিক ব্যবস্থা নিয়ে এসছে, সত্যি খুব ভালো লাগবে। তা দেখো এই রিসর্টগুলোর সামনেটা লাইট দিয়ে সাজিয়ে এত সুন্দর একটা মনোহর পরিবেশ তৈরি করেছে। তা এই বনবিথিকে থ্যাংক ইউ না বলে থাকতে পারছি না। তা দেখো এই রাতের এই যে একটা সৌন্দর্য, যে মাধুর্য, তা এরা কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তা আমরা এই সিঁড়িতে যে লাইটগুলো লাগানো আর এখানকার যে অ্যাটমসফিয়ার আর এই উপর থেকে বসে এই পুরো লনটা দেখা সত্যি খুব ভালো লাগবে। যারা নিউলি ম্যারিড তারা অবশ্যই এসো, তোমাদের এখানে একটা ভালো টাইম কাটানো আর এই অ্যাটমসফিয়ারে তোমাদের খুব ভালো লাগবে। তা আমি এই বন্ধুদের সঙ্গে পরের বার আসবো, আর এখন ওয়াইফের সঙ্গে মজা নিচ্ছি আর পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি কোনো উল্টোপাল্টা ভালো না লাগে ভিডিওটা, বা কোনোটা যদি আমাদের কোনো কিছু খারাপ লাগে, তা কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা যদি নিজেরা আসতে চাও কি করে আসবে তা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের হেল্প করব। আর এই রাতের বনবিথি তোমাদেরকে খুব ভালো লাগবে। তা আমি এই বনবিথিতে এসে আর এখানকার যে যা আমি সিনারিও দেখছি সত্যি আমার খুব ভালো লাগছে। পরবর্তীকালে আবার আসবো, ফ্যামিলি নিয়ে আসবো। তা এই দেখো এখানকার যে এই লাইটিং আর এই লাইটিংগুলো মাঝখানে যে সুন্দর সুন্দর এক একটা গ্যাজেট আর এই একটা পরিবেশ সত্যি একটা মন কাড়বে। আর সত্যি টাইম পাস করা বা একদিনের জন্য তোমরা ফ্যামিলি নিয়ে এসে এখানে আনন্দ করতেই পারো। আর তোমরা যদি মনে করো যে একদিনে বেশি থাকতেই পারো, কোনো অসুবিধা নেই, এদের সব রকম ব্যবস্থাই আছে।
আর এখানে একটা বন্ধুরা এই স্যাটারডে আর সানডে ওদের একটা লাঞ্চে একটা বুফে থাকে, যেটা 1050। এই বুফেতে অনেক রকম খাবার থাকে। তা তোমরা এগুলো যদি স্যাটারডে আর সানডে আসো, এই বুফের লাঞ্চের আনন্দ নিতে পারো। তা এমনি সময় বন্ধুরা ওদের আলাকাটি চলে, তুমি যেটা খেতে চাও সেটাই পাবে, আর তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই অর্ডার দেবে। আর তার সঙ্গে এই 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 আশেপাশে পরিবেশ আর এই মনমুগ্ধ করা পরিবেশটাকে তোমরা এনজয় নিতেই পারো। আর ফ্যামিলি ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসলে খুব ভালো লাগবে। আমার তো এই ওয়াইফকে নিয়ে আমি এখানে এই সন্ধ্যাবেলা টাইম কাটাচ্ছি আর কিছু উপভোগও করছি। যে ফিলিংসটা, যে সবচেয়ে বড় কথা, যে এই আমাদের কলকাতা থেকে বেশি দূর না, 1 ঘন্টার মতো মানে জার্নি করলেই তোমরা এই পরিবেশটা হাতের মধ্যেই পেয়ে যাবে। তা অনেকে ভাবে রিসোর্ট আসলে অনেক খরচা। তা বন্ধুরা খরচা তো আছেই, ঘরের বাইরে বেরালেই খরচা। তা তুমি যদি মনে করো যে যেরকম রুমে থাকবে, কম দামে রুমে আছে, বেশি রুম আছে। তা বন্ধুরা এখানে স্টার্টিং প্রাইস আশা করি মোটামুটি 2200 বা 2000 থেকে শুরু, আর আরও কিছু কম দামে আছে। তা আমি যদি আবার যদি দেখতে পাই কম দামের রুম তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেগুলো ওরা দেখালো বা আমি যেটা আইডিয়া করলাম তা মোটামুটি ওরকমই 1500, 2000, 3000, 4000, 5000 এই টাকার মধ্যেই ওদের রুম এখানে অ্যাভেলেবেল। আর এই রাতের এই সৌন্দর্য পরিবেশ, তা একদিন থেকে এই রাতের মানে আনন্দটা না নিয়ে তোমরা বন্ধুরা যেও না। আর ডে আউট করলে সকালে আসলে রাতে চলে গেলে তুমি রুম না নিয়েও এখানে থাকতে পারো, এখানে দুপুরে লাঞ্চ করে নিতে পারো। লাঞ্চ করে নিয়ে তুমি এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে সন্ধ্যাবেলায় ফ্যামিলি নিয়ে আবার চলে যেতে পারো। কিন্তু বন্ধুরা আমি সাজেস্ট করবো 1 রাত থেকেও না থাকলে এখানকার যে সৌন্দর্য, এখানকার যে মানে একটা শান্ত নিরিবিলি যে একটা সৌন্দর্য, যে তোমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটা ঠিক একটা জলের যে একটা জলের মাঝখানে একটা কি সুন্দর একটা মানে ব্রিজ তৈরি করেছে, যা ওখানে অনেক কাপেলরা বা অনেক বন্ধুবান্ধবরা এসে ওখানে জন্মদিন বা সেলিব্রেট করে। তা আমরা এবার গুটি পায়ে একটু আশপাশের ভিউটা দেখছি। তা সকালে আমরা টাইম পাইনি, কেন আজকে খুব মানে আনন্দ করেছি, সুইমিং পুল, লাঞ্চ, আর এখানকার যে পরিবেশ, সত্যি সামনের লনটা এত ভালো লাগছিল যে খুব ভালো লাগছিল। তা আজকের দিনটা আকাশও খুব স্বাদ দিয়েছে, একটু মেঘলা ছিল, গরম একটু ছিল, যে পুরো খুব গরম তা না, কেন আগের দিন বৃষ্টি হয়ে গেছিলো বলে। তা আজকে অনেকটাই গরমটা কম ছিল। তা আমরা খুব আনন্দ করেছি। এই দেখো এই ঠিক এই যেটা আপনার ঝিলের পাশেও অনেক মানে রুম আছে। তা তোমাদের যেটা ভালো লাগে তোমরা দেখবে। আর বন্ধুরা আরেকটা জিনিস, এখানে একটা জিনিস আছে খামার। এই বনবিথি আসলে তোমাদের সম্পূর্ণ 16 কলা পূর্ণ হবে। এখানে একটা খামার আছে যেখানে খরগোশ, তারপর এই মুরগি, হাঁস, তা নানা রকম মানে যেগুলো মানে বাড়িতে পোষার মতো এই পশু পাখি এরা এখানে রেখেছে। আর এরা এই প্রতিটা মানে এই দর্শনার্থী বা এখানে যারা আসে তারা এখানে এসে এগুলো দেখতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকে এই খরগোশ, মুরগি, তারপর নানা রকম পাখি, তা তোমাদেরকে সত্যি খুব ভালো লাগবে। এটা দেখো বন্ধুরা, এটা হলো এক গিনিপিগ। তা এখানে এই সত্যি এরকম একটা পরিবেশে এসে এত কিছু দেখা। তারপর দেখতেই পাচ্ছ মুরগি আছে, তা দেশি মুরগি। তা এখানে এই যে একটা মানে এই খামারটা দেখে সত্যি আমার খুব নিজের পার্সোনাল খুব ভালো লাগছে। এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসলে এরা এই জীবজন্তুগুলো দেখলে সত্যি ওদের মন খুব ভালো লাগবে। তা তোমরা দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো এখানে এসে এই বনবিথির এই একটা মানে একটা আইডিয়াল, মানে সত্যি যারা অনেক ছোটো ছোটো বাচ্চারা এগুলো এখন দেখতে পায় না, তা এখানে আসলে এগুলো দেখলে ওদের ভালো লাগবে। তাই খামারের যে একটা মানে একটা যে মানে আইডিয়া, মানে এই যে মানে এই প্রকৃতির মাঝখানে এরকম একটা মানে খামার করা, এরকম একটা সুন্দর একটা মানে এই প্রাকৃতিক এই সৌন্দর্যকে তুলে ধরা, সত্যি বনবিথিকে হ্যাটস অফ না দিয়ে বা থ্যাংক ইউ না বলে বলতে পারছি না, মানে থাকতে পারলাম না। তা এইখানে এই খামার বা এই যে বলতে ছোটো মিনি চিড়িয়াখানা, সত্যি খুব ভালো লাগলো। তা তোমরা আসো বন্ধুরা, তোমরা এসে এখানকার এই মজা নাও। আর এই ছোটো ছোটো বাচ্চাদেরকে এগুলো দেখাও, ওরাও জানতে পারবে, ওরা বই বা টিভির মাধ্যমে দেখে। তা আমরা আজকে চাক্ষুষ নিয়ে চোখে দেখলাম, তা খুব ভালো লাগছে। তা এখানে এই যে ভিউটা, যে এই প্রকৃতির মাঝখানে এরকম একটা মানে দৃশ্য বা এরকম একটা জিনিস সত্যিই মানে আমাকে খুব আপ্লুত করলো, আমিও খুব আনন্দ নিলাম। আর তোমাদেরকেও বলবো আসো। আর দেখো বন্ধুরা, এই ঝিলের মাঝখানে এই একটা
একটা ব্রিজ, যেটা ঝুলন্ত ব্রিজ, আর সামনে একটা কি সুন্দর একটা মানে একটা সুন্দর একটা মানে কটেজও বলবো না, ঠিক একটা একটা সুন্দর ভালো প্লেস, যেখানে মানে কিছুক্ষণ টাইম কাটানো, মানে যারা লাভার বা ফ্যামিলি নিয়ে আসো তারা এসে আনন্দ করতেই পারো। তা বন্ধুরা, আমরা এই রাতের মানে বনবিথি রাতের যে সৌন্দর্যটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলে নিশ্চয়ই কত যে সুন্দর, তা তোমরা এখানে আসলে বুঝতে পারবে। তা আমি এসে এই কলকাতার গ্যাঞ্জাম, এই হই হুল্লোড়, চেঁচামেচি, গাড়ির সাউন্ড, তার থেকে সত্যি বন্ধুরা এখানে একটু নিরিবিলি, এত শান্তি, সত্যি কিছুক্ষণের জন্য বা একদিনের জন্য তোমরা এখানে এসে টাইম কাটাতেই পারো। ফ্যামিলি নিয়ে আসো, বন্ধুবান্ধবরা আসো, খুব ভালো লাগবে। তা আমরা এখানে এখন একটু কিছু স্ন্যাক বা কিছু খাবো। তা বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করছি, তোমরা দেখো। আর আমরা একা আনন্দ করছি না, তোমাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তা বন্ধুরা, ভিডিওটা যদি কন্টিনিউ দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানাবে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। তা বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা, আমি এই বনবিথিতে এসে তা সত্যি আমার এই পরিবেশ আর আমার খুব কিউরিয়াসিটি ছিল যে এই বনবিথি তৈরি করা বা এই রিসর্টটার পিছনে যে মানুষটা আছে সেই কর্ণধার কে। তা বন্ধুরা, এখানে এক স্টাফের সঙ্গে কথা বলে জানতে পারলাম জাহাঙ্গীর আলম। তা ওনার এই মানে এই সুন্দর একটা প্রচেষ্টা আর এই সুন্দর করে যে সাজিয়ে তোলা এই রিসর্ট, সত্যি বন্ধুরা না আসলে তোমরা খুব মিস করবে। তা আমি আজকে এসে এই এখানকার অ্যাম্বিয়েন্স আর এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া সবই আমার ভালো লেগেছে। তা কালকে সকালেও আমরা আছি, তা আমাদের 10টায় চেক আউট। তা সকালের ভিডিও তোমায় দেখাবো, সকালের কেমন লাগে এই বনবিথি। তা বন্ধুরা, তোমরা কন্টিনিউ দেখতে থেকো। রাতের ডিনার আছে, আর এখন কি খাবো, এখন একটু স্ন্যাক্স বা কিছু কিছু খাবো। বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো। তা এই ক্যাফেট এরিয়াতে এসে এখানকার যে স্ন্যাক্সগুলো দেখলাম তা সত্যি খুব ভালো লাগলো। তা তোমাদেরকে আগেও বলছি, এখনও বলছি, এদের প্রতিটা জিনিস কিন্তু এরা নিজেদের তৈরি। আর আমরা এখানে খেলাম হলো আবার ব্রাউনি। ক্যাফেতে বসে এক স্টাফ এসে আমাদেরকে স্পেশাল রিকোয়েস্ট করলো এদের একটা রুম দেখার জন্য। তা এই রুমটা আমরা সত্যি মানে না দেখলে খুব মিস করতাম, এই বনবিথি স্পেশাল রুম এটা। তা এখানে এই হেরিটেজ রুমটা সত্যি মানে একটা আলাদাই লেভেল এনে দিল। তা সত্যি মনোমুগ্ধ হলাম। এই এখনও যে হেরিটেজ কথাটা যে কতটা এই বনবিথিতে প্রযোজ্য, তা এই রুমে না আসলে এখানকার যে মানে আসবাবপত্র আর এখানকার যে মানে পুরো একদম মানে ন্যাচারাল ভিউ না দেখলে তোমরা ভাবতেও পারবে না যে সত্যি আমরা একটা হেরিটেজ রুমে এসেছি, যেটা অনেক আগে যে কলকাতার বুকে যে জমিদার বা এই জমিদার বাড়ির যে মানে যে অন্দরমহলের যে পরিবেশ, তা এই রুমে এরা ফুটিয়ে তুলেছে। তা আমরা এই রুমে এসেছি, আর এখানকার সঙ্গে এই বাথরুম আর এখানকার আশেপাশে সব আমরা ভিডিও করছি। সত্যি বন্ধুরা, মানে এই রুমটা মানে সত্যি আমার খুব ভালো লাগলো। তা আমার ওই হোটেলের স্টাফ বা ওই ভাইকে অশেষ ধন্যবাদ এরকম একটা রুম দেখানোর জন্য। তা এখানে এই মানে ভিডিওর মাধ্যমে দেখো এই রুমটা সত্যি খুব অতুলনীয়। আর এই বাইরের যে ব্যালকনিতে একটা কি সুন্দর এরকম একটা বসার জায়গা আছে, সত্যি এখানে বসে টাইম কাটানো। এই বনবিথিতে আরেকটা সৌন্দর্য, এটা হলো হেরিটেজ কটেজ। বন্ধুরা, এটা সত্যি একটা হেরিটেজ। এখানকার যে আসবাবপত্র রয়েছে সব কিছু হেরিটেজ। তা বন্ধুরা, তোমরা দেখো এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এর ফ্ল্যাটটা একটু বেশি। তা মোটামুটি আমার এখানে যা জানলাম মোটামুটি এটা 8,000 টাকা ফ্ল্যাট। তোমরা যদি একদিনের জন্য এই পুরনো স্মৃতিগুলোকে যদি তুলে ধরতে পারো ভালো লাগবে। তা বন্ধুরা, আমরা আশা করি পরের বার যদি আসি আমরা এই রুমটা নেবো, খুব সুন্দর। এই রুমটার নামটা কি? এই রুমটার নাম হলো লজ্জাবতী। তোমরা যদি কোনোদিন এসো বন্ধুরা, এই রুমটা তোমরা দেখো, খুব সুন্দর। সত্যি পুরনো কলকাতা আর পুরনো দিনের তোমার ঐতিহ্য আর এই সুন্দর একটা অ্যাটমসফিয়ার এরা বনবিথিতে তুলে ধরেছে। আমার তো খুব ভালো লাগলো, তোমরা এসো, তোমাদেরও ভালো লাগবে। তা বন্ধুরা, এই রুমগুটা পুরো দেখালাম আর এখানকার ভাড়া কত তোমাদের দেখালাম। তা এই ভাই এই গ্রামাফোনটা আমাদের দেখালো, সত্যি এর নস্টালজিয়া। তা গ্রামাফোনটা ভাই চালিয়েও আমাদেরকে শোনালো এই গ্রামাফোনটা মানে বাজে কিনা। তা দেখো এত সুন্দর করে সাজানো, আর এই গ্রামাফোনটা বাজিয়ে আমাদের মানে মনোমুগ্ধ করে তুললো।
আমি গ্রামাফোন দেখেছি কিন্তু চালানোটা কোনোদিন দেখিনি। তা তোমরা একটু শোনো, তোমাদেরও ভালো লাগবে। তা শুনতেই পেলে গ্রামাফোনটা এখনও বাজছে, এখনও সচল। তা এই গ্রামাফোনটা মানে মানে না শুনলে বা এই রুমটা না আসলে সত্যি খুব মিস করতাম। তা এই গ্রামাফোনটা যে এত নস্টালজিয়া, এত পুরোনো দিনের ঐতিহ্যটাকে এরা তুলে ধরেছে, তা সত্যি না আসলে তোমরা খুব মিস করবে। তা সামনে ছিল একটা কি, এটা হলো একটা সিন্দুক, কিন্তু সিন্দুকটা খুলে কিছুই পেলাম না। যাই হোক, এই এখানকার যে মানে একদিনের জন্য রাজা হবার শখ বলে না, চাই না হতে রাজা হতে। তা বন্ধুরা, একদিন তোমরা এখানে আসলে এই রাজা হতে পারবে। আর এবার আমরা চলে আসলাম ট্রেন্ট হাউসে। তা এই ট্রেন্ট হাউস কি, তোমাদের তো সব দেখালাম, বিলাস দেখালাম, হেরিটেজ দেখালাম, মাড হাউস দেখালাম, সবই দেখালাম। কিন্তু বন্ধুরা একটা জিনিস বাকি যাচ্ছিল, সেটা হলো ট্রেন্ট হাউস। এটা বন্ধুরা এখানকার সবচেয়ে চিপেস্ট রুম। তা বন্ধুরা আমরা এবার ভিতরে প্রবেশ করছি, তুমি দেখো, ভালো লাগবে। যারা ট্রেন্টে থাকতে চাও তারা এই বনবিড়িতে এসে এই ট্রেন্ট হাউসে থাকতে পারো। এর ভাড়াটা অনেক কম। তা এই ট্রেন্ট হাউস বললেই ভুল হবে। তা এখানে সবই আছে উইন্ডো এসি থেকে শুরু করে ফোনের ব্যবস্থা, টিভি আর টয়লেট সবই আছে বন্ধুরা। তা আমরা যদিও পরের বার আসি, তা আমরা এই রুমটা এই ট্রেন্ট হাউসে থাকবো। সত্যি এখানকার এই ট্রেন্ট হাউসটাও খুব মনোহর। আর যেটা মানে আমরা ভাবি টেন্ট হাউস যেরকম, সত্যি এটা একটা মানে নতুনত্ব একটা টেন্ট হাউস দেখলাম। তা তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম, তোমরা দেখো, টেন্ট হাউসের মজা নাও। আর সামনের এই লন, এই অন্ধকার পরিবেশ তোমাদের ভালো লাগবে। তা বন্ধুরা, অনেক তো আজকে ঘুরলাম ফিরলাম, এবার রাতের ডিনারটা করতে হবে। এবার ডিনার যে কী করবো, তা এখানে এই 10টার মধ্যে এদের মানে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। তাই এখানকার একটা ফেসিলিটি খুব ভালো। তা তুমি যা অর্ডার দেবে তা মিনিমাম 1-2 ঘন্টা আগে তোমাদের ফোনের মাধ্যমে হোক বা এদের অফিসে গিয়ে তোমাদের অর্ডার দিয়ে আসতে হবে তুমি রাতে কী খাবে। তা বন্ধুরা, আজকে সারাদিন খুব আনন্দ করলাম। আর এই বনবিথিতে এসে এখানকার যে অ্যাটমসফিয়ার আর এখানকার যে স্টাফদের বিহেভিয়ার খুবই সুন্দর। তা বন্ধুরা, রাতে আমরা কি ডিনার করছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি। তা বন্ধুরা তোমরা দেখো, এখানে আছে হলো চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর তন্দুরি রুটি। তা বন্ধুরা, আজকে আমরা এই করেই রাতের ডিনারটা সারবো। আর কাল সকালে এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আর চেক আউট হলো 10টায়। তা বন্ধুরা, আমরা আজকে এখানেই এই আজকের দিনের জন্য এখানেই আমরা ব্লগটা শেষ করছি। তা আমাদের কাল সকালে আমরা গুড মর্নিং বলবো তোমাদেরকে। তা তোমাদের কি রাতের ডিনার হয়েছে? আমরা এখন ডিনার করছি, আর তোমরা আমাদের সঙ্গে ডিনার করো আর খুব আনন্দে থেকো। আর বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো হলে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখতে থাকো। রাতে আমরা কত টাকা আমাদের বিল হলো তা তোমাদের একটা ভিডিওতে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। তো বন্ধুরা, আজকে সকালবেলা আবার চলে এসেছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখানে তো ব্রেকফাস্ট আছে, সকালবেলা আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। বন্ধুরা গুড মর্নিং। তা কালকে রাতে তোমাদের সব দেখালাম। তা আজকে হলো চেক আউট, আমাদের এবার ফিরতে হবে। তা বন্ধুরা, ওদের কমপ্লিমেন্টারি আছে হলো ব্রেকফাস্ট। তা আমরা এখন ব্রেকফাস্টই করবো। তা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, খুব ভালো পরিবেশ। তা বন্ধুরা, এখন আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট ওরা কী কী দিচ্ছে কমপ্লিমেন্টারি সব তোমায় দেখাবো। তা বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই সকালের ব্রেকফাস্ট আর সব দর্শক বন্ধুদেরকে অবশ্যই জানাই গুড মর্নিং। তা এই সকালের যে বনবিথির সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে আর মানে তোমার সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তা এই সৌন্দর্যর মাঝখানে আজকে আমরা সকালে ব্রেকফাস্ট খাবো। আর এই ব্রেকফাস্টটা ওদের আজকে কমপ্লিমেন্টারি। এটা ওরা মানে যারা রুমে থাকে এক রাতের জন্য এখানে, তারা পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করেই জানি চেক আউট হয়। সেটা ওরা এখানকার সংস্থা এইটা ব্যবস্থা করেছে।
তা এই এই সৌন্দর্য আর এই সকালে ব্রেকফাস্ট সত্যিই মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ। তা আমরা এখন ব্রেকফাস্ট করতেই যাচ্ছি। এবার দেখি এই ব্রেকফাস্টে ওরা কি কি ব্যবস্থা করেছে। আর যেতে যেতে এই লনের যে সুন্দর সুন্দর ফুলগুলো আছে তোমাদেরকে এটা দেখাচ্ছি আর নিজেও খুব আনন্দ নিচ্ছি। তা আমার ওয়াইফ আগে চললো। বন্ধুরা আমরা এবার চলে এসেছি এদের রেস্টুরেন্টে বনভোজন। তা এখন তোমাদের আমরা দেখাবো যে আমাদের মানে সকালে ব্রেকফাস্ট ওর কমপ্লিমেন্টারি কী কী দিচ্ছে। তা তোমরা আমার সঙ্গেই আছো আর দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা ভিতরে ঢুকেই যে এত খাবার এত ব্রেকফাস্ট, সত্যি বন্ধুরা মানে না ব্রেকফাস্ট না করলে তোমরা এখানকার যে বনবিথির যে খাবারের যে মান বা এখানকার যে ম্যানেজমেন্ট সত্যি মানে এত সুন্দর, না আসলে তোমরা এই ব্রেকফাস্ট না করলে আমরা জানতেই পারতাম না। যাই হোক বন্ধুরা, এখানে সব রকম খাবারই আছে, মানে সাউথ ইন্ডিয়ান থেকে মানে সকালে ব্রেকফাস্ট মানে সব রকম, মানে সাউথ ইন্ডিয়ান, কিছু চাইনিজ, কিছু মানে বাঙালি টেস্ট সব রকম আছে। ডিম সিদ্ধ আছে, তারপর আলু যে স্টিম আলু যেটা নতুনত্ব সেটাও আছে, চা আছে, কফি আছে, আর তার সঙ্গে কলা, তারপর এই কচুরি, তারপর কর্নফ্লেক্স, আমান, তুমি কি চাও সব আছে। ব্রেড রুটি সেটাও আছে, সব আছে, ফ্রুট আছে। যারা যেভাবে সকালবেলা ব্রেকফাস্ট করো তা এই বনবিথি এদের যে মানে রেস্টুরেন্টে এরকম সব ব্যবস্থা আছে। কুকিজ আছে, তুমি মানে সুইট যদি। তো বন্ধুরা দেখো, আমরা এখানে বুফে সিস্টেম ছিল সকালের ব্রেকফাস্টটা, তো আমরা তো নিয়েছি। কী কী নিয়েছি দেখো, দেখতেই পাচ্ছ। বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্টটা খেয়ে নিই। আর এদের এখানে ব্রেকফাস্টটা খুবই ভালো, তুমি যত ইচ্ছা খেতে পারো, এটা কমপ্লিমেন্টারি। আর বন্ধুরা এখন বাইরের ওয়েদারটা খুব সুন্দর, এই ওয়েদারে ব্রেকফাস্ট। আর এরপর আমাদের চেক আউটের সময়। বন্ধুরা তোমরা আমার সঙ্গে আসো বা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো হবে। আর দেখো আমরা ব্রেকফাস্টে কী কী নিয়েছি, তো চলো দেখতে হবে। আমরা নিয়েছি হলো কচুরি আর ব্রেড আর কলা, ডিম, তারপর আরও অনেক কিছু। তা কী যে খেয়েছি আর কী যে খাবো তো সত্যি বন্ধুরা ভাষায় প্রকাশ করতে পারছি না। তা এরকম সকালে ব্রেকফাস্ট এরকম হবে আশা করিনি। আর সঙ্গে আর টি ছিল। তো বন্ধুরা আমাদের সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে কীরকম খেলাম, কী সিস্টেম ছিল। তো এবার আমরা রুমে যাব, তো 10টায় চেক আউট। তো ব্যাগ তো কিছুই গোছাইনি, এবার গোছাবো। তো চলো দেখতে হবে। তা এই ঝুলন্ত ব্রিজটা রাতে দেখিয়েছিলাম, কিন্তু ও আমার ওয়াইফ বলেছিল সকালে একবার আসবে। এই ব্রিজটা রাতে ও মিস করেছে। তা আমরা আবার এসছি এই ব্রিজটায় ফটোশ্যুট করতে আর তোমাদেরকেও ভালো করে দেখতে। তা নিচে এই জলে অনেক মাছ আছে, আর এই 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 জলের মাঝখানে এরকম একটা মানে ঝুলন্ত ব্রিজ আর এরকম একটা অ্যাম্বিয়েন্স যাবার সত্যিই মানে আলাদাই একটা মানে মাত্রা এনে দিল। তা খুব ভালো লাগছে। আর এখানকার যে মানে আশেপাশের যে মানে প্রাকৃতিক দৃশ্য আর এখানে যে বসে কিছুক্ষণ টাইম কাটানো সত্যি খুব ভালো লাগবে। তা এই কিছু। তো বন্ধুরা আমরা তো রুম ছেড়ে দিয়েছি, তো এখনও বেরোইনি, যাব। তো আমার খুব ভালো লাগছে, তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা তাড়াতাড়ি আসো। তো চলো টাটা বন্ধুরা, আমরা এবার বনবিথি থাকতে হবে। তা বন্ধুরা কাল রাত থেকে আর আজকে সকালে ব্রেকফাস্ট খেয়ে সত্যি আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে থেকে যাই, কিন্তু বাড়ি তো যেতেই হবে মনেই, আর আমাদের কাজেও ফিরতে হবে। তা বন্ধুরা এখানেই আমরা ব্লগটা শেষ করছি। তা তোমরা আসো, এখানে এনজয় করো, ফ্যামিলি নিয়ে সময় কাটাতে আসলে আসো। আর তোমাদেরকেও এই আমাদের ভিডিওর মাধ্যমে আসলে আমরা খুশি হব। তা বন্ধুরা তোমরা এসো। তা বন্ধুরা টাটা। তোমরা কাপেলও আসতে পারো, আবার বাড়ির ফ্যামিলি, মা বাবা সবাইকে নিয়েও এখানে আসতে পারো, তবে খুবই ভালো লাগবে, আমারও খুব ভালো লাগছে। বন্ধুরা টাটা, নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বেরিয়ে পড়লাম, এবার এখান থেকে টাটা বলে বেরিয়ে পড়লাম। আর দেখতেই পেলে আমাদের মোটামুটি ওই সব কিছু নিয়ে 5,000 টাকা মতো খরচা পড়লো। বিলও তোমায় দিয়ে দিলাম, তোমরা দেখো। তো বন্ধুরা আমরা তো বনবিথি থেকে চলে যাচ্ছি, খুবই মিস করব। তো তোমরাও আসো, তোমাদেরও খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগলো। তো চলো এবার আমরা বাড়ি যাব।
তো যাওয়া যাক। আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো চলো, টাটা।